তো বন্ধুরা সবাই কেমন আছো? আজ চলে এসেছি কিন্তু এই ঠান্ডার দিনে একটা মজাদার রান্না করার জন্য। বানাবো চাউমিন। ঠান্ডার দিনে কিন্তু যদি চাউমিন হয়ে যায় কিন্তু খাবারটা জমে যায়। বাচ্চারা কিন্তু একটু ঠান্ডা ওয়েদার পড়লে সবাই কিন্তু চায় যে দোকানের চাউমিন খেতে, কিন্তু আমি আজকে বাড়িতে চাউমিন বানাবো ঘরোয়া পদ্ধতিতে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। জল ফুটে উঠেছে, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, বা দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। তো জল ফুটলে তারপরে কিন্তু চাউমিনটা দিলে ভালো। চাউমিন দিয়ে দিয়েছি, এবার জলে এটাকে পুরোপুরিভাবে নিয়ে নেব এবং এটা 80% মতো আমি কিন্তু সিদ্ধ করে নেব। তেল দেওয়ার কারণে এটা কিন্তু ঘাঁটা হবে না, ছাড়া ছাড়া হয়ে থাকবে। তো 80% আমি সিদ্ধ হতে দেব। চাউমিনটা কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেব, একটা পাত্রে ছেঁকে নেব। একটা থালায় নিয়ে নিয়েছি, একে কিন্তু হালকা ঠান্ডা হতে দেব। নেক্সট উপকরণগুলো আমি রেডি করতে থাকবো, এটা ঠান্ডা হতে হতে। একটা মশলা গুঁড়ো করে নেব, তার জন্য দিয়ে দিয়েছি গোলমরিচ। গোলমরিচটাকে হালকা গরম হতে দেব। আপনাদের যদি গোলমরিচ গুঁড়ো থাকে তাহলে কিন্তু করতে হবে না, আমি কিন্তু এখানে আমার গোটা গোলমরিচের জন্য আমি এখানে হালকা গরম করে নিচ্ছি গুঁড়ো করে নেওয়ার জন্য। অল্প জিরা মিশিয়ে দেব। ভেজে নিয়েছি সিলে নিয়ে, এবার এটাকে মশলাটাকে গুঁড়ো করে নেব। ডিমটাকে ভেজে নেব, অনুযায়ী ডিমটা অ্যাড করবেন। আমি এখানে নিয়ে নিয়েছি বিট, বরবটি, আলু, পেঁয়াজ, অল্প রসুন এবং 3টা চিরা কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজিটা অ্যাড করবেন। দেখতে থাকো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো রসুন কুচা, হালকা লাল লাল করে ভেজে। রসুনটা হালকা বাদামি কালার হয়ে গেছে, এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকেও হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো গাজর কুচিটা, আরও আলুও দিয়ে দেব, বরবটি এবং চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণগুলো ভাজতে থাকবে যাতে সেদ্ধ হয়ে যায়। অল্প লবণ দিয়ে দেব যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়, ভাজাও হয়ে যায়। সবজিটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো চাউমিন, ছেড়ে দেবো চাউমিনগুলো। এই সময় আঁচটা কিন্তু হালকা আঁচ রেখে চাউমিনগুলো দিতে হবে। এইভাবে সবজিটার সঙ্গে চাউমিনটাকে মিশিয়ে দেব। 1 চামচ গোলমরিচ ও জিরা গুঁড়োটা দিয়ে দেব। টমেটো সস দিয়ে দেব। ভালোভাবে চাউমিনের সঙ্গে সমস্তটা মিশিয়ে নেব। ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। সমস্তটা আরও ভালো করে মিশিয়ে নেব। যেহেতু সিদ্ধর সময় আমি তেল দিয়ে ভেজে এবং হালকা ঠান্ডা হতে দিয়েছিলাম থালায় মেলে, তো এর জন্য কিন্তু চাউমিনটা ঝরঝরা হয়েছে, কোনো একটার সঙ্গে একটা জোড়ে নেই। এতে কী হয়েছে, প্রত্যেকটা চাউমিন ছাড়া ছাড়া হয়েছে এবং প্রত্যেকটা কিন্তু দেখতেও ভালো লাগছে। একটা সিঙ্গেলভাবেই কিন্তু উঠবে। চাউমিন কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। তো যদি এইভাবে চাউমিন বানিয়ে থাকো তাহলে কিন্তু কমেন্টে জানাবে, আর যদি না বানিয়ে থাকো একবার বানাবে, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। তো বর্ষার দিনে চাউমিনই কিন্তু প্রত্যেকেরই সবারই একটা প্রিয় খাবার, এখনকার দিনে হয়ে দাঁড়িয়ে গেছে একটা ফাস্টফুড খাবার। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, লাইক কমেন্ট শেয়ার করে যাবে। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।